আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ২১শে জুলাই ঘটনার পর থেকে আমি খুবই মর্মাহত যে বাংলাদেশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলো মারা যাওয়ার পর থেকে আমি সংবাদ দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি ইমোশনাল হয়ে যাই। তো এখন তো অনেক অনেক আহত আহত স্টুডেন্ট বা গার্জিয়ান তারা ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি আছে। তো ঢাকা বার্ন ইউনিটের আমি একটু অভিজ্ঞতা আমি শেয়ার করি। আমি ঢাকা বার্ন ইউনিটে ৪ মাস ছিলাম। এখনকার যে নতুন বার্ন ইউনিট শেখ হাসিনা বার্ন প্লাস্টিক এটা ছিল না তখন। তখন ঢাকা মেডিকেলের এরিয়ার ভিতরেই ইমার্জেন্সি বিল্ডিংয়ের ৩ তলা ৪ তলা ৫ তলা এগুলো ছিল যে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ। ওখানে আমি দীর্ঘ ৪ মাস ভর্তি ছিলাম না। আমি বার্ন হই নাই। আমি সার্জারি ডিপার্টমেন্টে ভর্তি ছিলাম। তো এই রুমগুলো এমন ছিল যে পাশের রুম বার্নের আর পাশের রুম সার্জারি বিভাগ, সার্জারি রোগী ভর্তি। তো আমি যেহেতু সার্জারি রোগী ছিলাম, আমার পায়ের সমস্যার কারণে আমি ওখানে ভর্তি ছিলাম। তো আমার তো অনেক কাহিনী। তো আমার কাহিনী আমি এখানে বলতেছি না। তো আমি সার্জারি বিভাগে যখন ছিলাম আমি তখন দেখতাম যে প্রতিদিন অনেক পোড়া রোগী আসতো। মানে এত কষ্ট পেত, বিশেষ করে যারা বাচ্চা তারা দেখতাম যে মানে যে আনতো একটু ফোড়া হলেও ৩০-৪০% ফোড়া হলেও দেখতাম যে কয়েকদিন পরে ওরা মারা যায়। কারণ যখন এগুলো টান ধরে তখন আমার মনে হয় না কেউ মানে এই কষ্ট সামলাতে পারে, তখন মারা যায়। তো এখন যে বাচ্চাগুলা বা এতে ভর্তি আছে, প্লাস্টিক বার্ন ইউনিটে ভর্তি আছে, তো তাদের শরীরে যেটুকু পোড়া অংশ আছে সেগুলো যখন তাদের টান ধরবে তখন তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। সেজন্য আমি দেশবাসীর কাছে বলবো, আপনারা তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে যেন আল্লাহ নেক হায়াত দান করে, তাদেরকে যেন আল্লাহ তাদের বাবা মার বুকে ফিরিয়ে দেয়। এটা আমি দেশবাসীর কাছে আহ্বান করব। আর আমি নামাজ পড়ে দোয়া করতেছি আল্লাহ যেন তাদেরকে ভালো করে দেয়। আল্লাহ যেন আর কোনো মায়ের বুক খালি না করে। আল্লাহ, আমি ফেসবুকে বা ইউটিউবে বা কোনো টিভি চ্যানেলে কোনো জায়গায় ঢুকতে পারি না। এই সমস্ত নিউজগুলো দেখে আমি আজকে ২ দিন কোনো কাজেও মন বসাতে পারতেছি না। তো সবাই ভালো থাকবে। আমি এই ৪ মাস, যখন আমি ৪ মাস ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি ছিলাম, বার্ন ইউনিটের সার্জারি ডিপার্টমেন্টে ভর্তি ছিলাম, তখন আমি যে কত পোড়া রোগী দেখছি যে প্রতিদিন মারা যেতে। আর ওদের যে মানে ওদের থেকে যে গন্ধ বের হয়, ওই গন্ধের জন্য আশেপাশে যাওয়া যেত না। ওদের রুমে তো দূরে থাক, রুমের আশেপাশে দিয়ে হাঁটা যেত না। এত দুর্গন্ধ, এত পচা গন্ধ। দেখতাম যে যখন ড্রেসিং করা হতো তখন দেখতাম যে পোক হয়ে যেত, মানে কেয়া পোক যেগুলোকে বলে, মানে ব্যান্ডেজগুলো আটকে যেত। কত যে চিৎকার দিত। তো আল্লাহ ওই সমস্ত কষ্ট থেকে বাচ্চাগুলোকে আল্লাহ ভালো করে রাখুক। আল্লাহ তাদেরকে সুস্থ করুক, তাদেরকে কষ্ট কমায় দেখ আল্লাহ। আল্লাহ ভালো জানে কেন এত ছোটো ছোটো নিষ্পাপ বাচ্চাদেরকে আল্লাহ এত কষ্ট দিচ্ছে। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।